প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায়ভিত্তিক সাজেশন, তার সঙ্গে চিত্র অঙ্কন, সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক সমস্ত প্রশ্ন, যেগুলো প্র্যাকটিস যদি তোমরা সঠিকভাবে করো মাধ্যমিকে খুব ভালো নম্বর পাবে। তো চলো শুরু করি। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কী বোঝো? স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? 2 নম্বর প্রশ্ন, ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো উদাহরণ সহ। 3 নম্বর, জিবেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের কাজ এবং এদের গঠনগত পার্থক্য লেখো। 4 নম্বর, কৃষি ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা, যেমন পার্থনোকার্পি, আগাছা দমনে, এগুলি তোমরা ভালো করে পড়বে। 5 নম্বর, চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন এবং অক্সিন হরমোনের ভূমিকা লেখো। 6 নম্বর, উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? পরের প্রশ্ন, অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলির নাম, কাজ এবং অভাবজনিত রোগগুলি লেখো। 8 নম্বর, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত হরমোনের কাজ লেখো। ক্যালোরিজনিক হরমোন কাকে বলে? 9 নম্বর, ইনসুলিন ও গ্লুকাগনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়? ডায়াবেটিস মেলিটাস ও ইনসিডিপাস এর কারণ কী? 10 নম্বর, হরমোন ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি ছকের সাহায্যে বোঝাও। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন? কুশিং ও সিনড্রোম কী? পরের প্রশ্ন, শুক্রাশয় ও বা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? গোনাটোট্রপিক হরমোনের কাজ কী? পরের প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য লেখো। পরের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম ও কাজগুলি লেখো চিত্রসহ। অ্যাকসন ও ডেনড্রনের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সাইন্যাপস ও গ্যাংগ্লিয়া কী এবং এদের কাজ লেখো। নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। পরের প্রশ্ন, মানুষের গমনে হাত ও পায়ের ভূমিকা লেখো। সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? পরের প্রশ্ন, মাছের গমনে মায়োটম পেশি, পাখনার ভূমিকা এবং প্লবতা রক্ষায় পটকার ভূমিকা কী? পরের প্রশ্ন, পায়রার উড্ডয়ন পেশি এবং পালকের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, অক্ষিগোলকের উপযোজন বলতে কী বোঝো? কাছের ও দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের পরিবর্তনগুলি লেখো। পরের প্রশ্ন, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া ও ছানি এর কারণ ও প্রতিকারগুলি লেখো। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রথম প্রশ্ন, ইউক্রোমাটিন এবং হেরাটোক্রোমাটিন এবং সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের কাজগুলি লেখো। পরের প্রশ্ন, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লেখো। পার্থক্য, ডিএনএ ও আরএনএর মধ্যে অটোজোম ও সেক্স ক্রোমোজোমেরও পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কোষচক্রের ইন্টারফেস দশার গুরুত্বগুলি লেখো। কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কী হয়? টিউমার না ক্যান্সার? পরের প্রশ্ন, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য এবং এদের ঘটার স্থান। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মিওসিসকে হ্রাস বিভাজন এবং মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? ক্রসিং ওভার ও কায়াজামা কী? পরের প্রশ্ন, সাইটোকাইনেসিস উদ্ভিদ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য লেখো। প্রোফেজ ও টেলোফেজ কেন বিপরীতধর্মী? জুনক্রম কাকে বলে? ফার্নের জুনক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, অযৌন জননের বিভিন্ন পদ্ধতি উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারের ধাপ ও গুরুত্বগুলি লেখো। পরের প্রশ্ন, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ ও কাজগুলি চিত্রসহ লেখো। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক ও নতুন উদ্ভিদ গঠন প্রক্রিয়া লেখো। পরের প্রশ্ন, পরাগযোগ ও স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা ও পার্থক্যগুলি লেখো। বিভিন্ন বাহকের ভূমিকা নিয়ে কী হয়? পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ এদের সম্পর্ক ও পার্থক্য, মানব বিকাশের বিভিন্ন দশাগুলি লেখো। এরপর আমরা চলে যাব তৃতীয় অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগে। প্রথম প্রশ্ন, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ ও সাফল্যের চাবিকাঠি কী? জিন ও অ্যালিলের প্রভেদ কী? পরের প্রশ্ন, মেন্ডেলের একসংকর ও দ্বিসংকর জনন পরীক্ষা ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী? পরের প্রশ্ন, মেন্ডেলের সূত্র, পৃথকীভবন সূত্র ও স্বাধীন সঞ্চালন সূত্র। মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় কেন? পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যামালতি, চেকার বোর্ড ও অনুপাত সহ লেখো। পরের প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি লেখো। বাবাই কি সন্তানের লিঙ্গ নির্ধারণে দায়ী? ক্রস সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক ও পুরুষ দেহকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন? পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া, আলফা ও বিটা থ্যালাসেমিয়ার পার্থক্য, লক্ষণ ও কারণগুলি লেখো। পরের প্রশ্ন, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা কেন পুরুষদের বেশি হয়? পরের প্রশ্ন, জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সংজ্ঞা, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, সহপ্রকটতা, প্রকরণ, ইমাসকুলেশন, মিউটেশন ইত্যাদি। পরের প্রশ্ন, ছোট গাণিতিক সমস্যা, বাবা ও মা বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা কত? টি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টি জিনোটাইপযুক্ত উদ্ভিদে সংকরায়নের ফলাফল কী হবে? বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি উক্তিটির তাৎপর্য লেখো।
এরপর আমরা চলে যাব চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন। প্রথম প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি, মিলার ও উডের পরীক্ষা এবং কোয়াসার্ভেটের ধারণা। পরের প্রশ্ন, ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্ক ও ডারউইনের মতপার্থক্যগুলি কী কী? পরের প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য ও উদাহরণ দাও। অপসারী ও অভিসারী বিবর্তন কী? পরের প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ কীভাবে বিবর্তনের সাক্ষ্য বহন করে? মানুষের কক্সেস ও অ্যাপেন্ডিক্সের কাজ কী? পরের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনগত বিবর্তন ও ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণগুলি লেখো। পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের প্রধান ধাপগুলি ও বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 8 নম্বর প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? উদাহরণ দাও। অভিযোজন থেকে তোমরা ক্যাকটাস, সুন্দরী গাছ, রুই মাছ, পায়রা, উট, শিম্পাঞ্জি, মৌমাছি এগুলির আচরণগত এরপর আমরা চলে যাব 5 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ভূমিকা লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার কারণ ও মানুষের হস্তক্ষেপগুলি লেখো। অম্ল বৃষ্টির কারণ ও প্রভাবটা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শব্দ দূষণে মানব স্বাস্থ্যের ওপর প্রভাব লেখো। পরের প্রশ্ন, মাটি ও জল দূষণে ইউট্রোফিকেশন ও জৈব বিবর্ধনের ভূমিকা কী? পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন, সুন্দরবনে দ্বীপ নিমজ্জন এর কারণ লেখো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য গুরুত্ব হ্রাসের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের শর্ত ও ভারতের হটস্পটগুলির নাম লেখো। পরের প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? এর পরের প্রশ্ন, সংরক্ষণ ইনসিটু ও এক্সিটু মধ্যে পার্থক্য লেখো। এরপর প্রজেক্টের মধ্যে ব্যাঘ্র প্রকল্প, গন্ডার সংরক্ষণ ও রেড পান্ডা কুমির প্রজেক্ট এগুলো তোমরা পড়ে রাখবে। পরের প্রশ্ন, JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ও PBR পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার গুরুত্ব ও পার্থক্যগুলি পড়বে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের গুরুত্বপূর্ণ চিত্রগুলিতে। প্রথমে যে চিত্রটি বলবো, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে অ্যাক্সন, ডেনড্রন, মায়োলিন, সিদ, সোয়ান কোষ চিহ্নিত করো। পরের যেটি বলবো, সরল প্রতিবর্ত চাপ এর চিত্র এঁকে গ্রাহক, সঙ্গবহ স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু ও কারক চিহ্নিত করো। পরের যেটি বলবো, একটি ইউরোক্যারিওটিক ক্রোমোজোমের সরল চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 4টি অংশ বলে দেওয়া থাকবে। তো বন্ধুরা, তোমাদের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক এবং প্রশ্নগুলি আমি বলে দিলাম। এগুলি তোমরা ভালো করে পড়বে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।